সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম অর্থ ও ধন সম্পদের বিচার করতলে ব্রেসলেট লাইন বা মণিবদ্ধ থেকে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম অর্থ ও ধন সম্পদের বিচার করতলে ব্রেসলেট লাইন বা মণিবদ্ধ বলয় থেকে। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের প্রথমে আলোচনার প্রারম্ভেই জানতে হবে হাতের মণিবদ্ধ কোথায় এবং মণিবদ্ধ রেখা কি। দেখুন, আমাদের এই যে অংশটি, এই অংশটিকে বলে করতল। করতলের নিচের যে এই অংশটিকে বলে মণিবদ্ধ বলয়। আর এই মণিবদ্ধ বলয়ে এই ধরনের সরল সরল যে রেখাগুলো থাকে সেই রেখাগুলোকে বলে মণিবদ্ধ রেখা বা ব্রেসলেট লাইন। আমাদের আজকের আলোচনার শিরোনাম আলোচনা এই ব্রেসলেট লাইনকে নিয়ে। দেখুন, মণিবদ্ধ রেখা কিন্তু এই ধরনের বাঁকা হলে, আমি যেভাবে এঁকে রেখেছি এটি স্থায়ী কলম তাই মুছতে পারছি না, এইভাবে বাঁকা হলে কিন্তু ফলের হানি হয়, ফল পাই না। মণিবদ্ধ রেখা হতে হবে এই ধরনের সরল এবং সোজা। প্রথম মণিবদ্ধ রেখাটি যদি এই ধরনের সোজা সরল একটি মণিবদ্ধ রেখা থাকে তাহলে সেটি জাতক জাতিকার সুখ, সমৃদ্ধি, ঐতিহ্য এবং ধন সম্পত্তির বোঝায়। মণিবদ্ধ রেখাটি সোজা সরল অকর্তিত যদি থাকে। দুঃখিত, এই মণিবদ্ধ রেখাটি যদি প্রথম রেখাটি সুস্বাস্থ্যের অধিকারী বোঝায়, প্রথম রেখাটি সুস্বাস্থ্যের অধিকারী বোঝায়। দ্বিতীয় রেখাটি যদি এইভাবে অকর্তিত, সোজা এবং সরল থাকে তাহলে সুখ, সমৃদ্ধি, ধন, ঐশ্বর্য বোঝায়। যদি এর সঙ্গে আরও একটি রেখা এইভাবে তৃতীয় একটি সরল সোজা রেখা থাকে তাহলে সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, ধন, ঐশ্বর্য, ক্ষমতা ইত্যাদি বোঝায়। এই রেখাগুলো যদি এইভাবে বক্র হয়, এইভাবে বাঁকা হয় তাহলে ফলের হানি ঘটে বা সেই ফল পায় না, বিপরীত ফল তারা পেয়ে থাকে। মণিবদ্ধে যদি চতুর্থ চারটি রেখা থাকে তাহলে সেই চতুর্থ রেখাটি হচ্ছে তৃতীয় রেখার অনুগামী বা সহায়ক। প্রাচীন গ্রিস পণ্ডিতেরা শুধুমাত্র মণিবদ্ধ রেখা থেকে মানুষের অনেক কিছু বিচার করতেন। মানুষের সৌন্দর্যপ্রিয়তা, মানুষের সুস্বাস্থ্য, তার দৈহিক গঠন, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার ধন সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি ইত্যাদির বিচার কিন্তু এই মণিবদ্ধ থেকেই প্রাচীন গ্রিস পণ্ডিতেরা করতেন। শুধু সেটিই নয়, তারা এই মণিবদ্ধ বলয়টিকেও লক্ষ্য করতেন বিশেষভাবে। মণিবদ্ধ বলয়টি কিন্তু একটু মাংসালো হওয়া বাঞ্ছনীয়। সেই সঙ্গে এই মণিবদ্ধ বলয়ের উপরে এইভাবে আঙ্গুল লেপন করবেন, দেখবেন যদি মসৃণ হয়, একটু মাংসালো, তার উপরে একটু মসৃণ যদি হয় তাহলে উত্তম মণিবদ্ধ হিসেবে সেটি গণ্য করা হতো প্রাচীন গ্রিসে।
সেই মণিবদ্ধ, সেই শুভ মণিবদ্ধ বলয়ে শুভ মণিবদ্ধ রেখা থাকলে অত্যন্ত শুভ ফল প্রদান করত। মণিবদ্ধ রেখাতে, এই ধরনের মণিবদ্ধ রেখাতে যদি মেয়েদের হাতে যদি তিল চিহ্ন, যদি পারফেক্ট ক্রস চিহ্ন, যদি এই ধরনের শিকল চিহ্ন, যদি এই ধরনের জপ চিহ্ন পরিলক্ষিত হয়, কিংবা মণিবদ্ধ রেখাটি যদি এইভাবে ভাঙা ভাঙা হয়, মেয়েদের ক্ষেত্রে হলে গর্ভপাত, প্রসব কষ্ট, জরায়ু জটিলতা, জননেন্দ্রিয়ের রোগ, যৌন অসুস্থতা ইত্যাদি বোঝায় জ্যোতিষশাস্ত্র মতে। আর এই ধরনের অশুভ মণিবদ্ধ চিহ্ন যদি পুরুষের হাতে থাকে, অর্থাৎ জাতক বা ছেলেদের হাতে থাকে, তাহলে পেটের সমস্যা, লিভার গোলযোগ, আমাশয়, জনন ইন্দ্রিয়ের জটিলতা, যৌনাঙ্গের রোগ বা যৌন রোগ ইত্যাদি বোঝায়। যদি এরকম তিনটি সোজা এবং সরল তিনটি মণিবদ্ধ রেখা থাকে, তাহলে সেই জাতক প্রচুর উদ্যমী হয়, প্রচুর পরিশ্রমী হয়, কর্মজ্ঞান, কর্মধ্যান, কর্মই সাধনা, এই ধরনের মানসিকতা তাদের মধ্যে জন্ম নেয়। সেই জাতক জীবনের শেষ অবধি কর্মকে পরিত্যাগ করতে পারে না, সে কর্মকে আঁকড়ে থাকে এবং জীবনের সমূহ উন্নতি সাধন করে থাকে। মণিবদ্ধের উপরে যদি এই ধরনের মৎস্যপুচ্ছ, অর্থাৎ আমি ঠিক আঁকতে পারলাম না, মাছের লেজার মতো অনেক রকম হয়, এটি কিন্তু বুঝতে হয় যে কোনটি মৎস্য চিহ্ন। মৎস্যপুচ্ছ মাছের লেজার মতো বা পিসার মতো যদি থাকে, তাহলে সেই জাতক উদ্যমী, প্রচুর উদ্যমী এবং সৎ, ধার্মিক, জিতেন্দ্রীয়, কবি, সাহিত্যিক এবং ব্যবসায়ী হয়ে থাকে এবং তারা প্রচুর ভাগ্যবানও হয়ে থাকে। এই ধরনের চিহ্ন থাকলে সেই জাতক শেষ বয়সে সব কিছু পরিত্যাগ করে ধর্মের পথে নিজেকে পরিচালিতও করে থাকে। মণিবদ্ধ রেখার উপরে যদি এই ধরনের জপ চিহ্ন পরিলক্ষিত হয়, কিংবা যদি এই ধরনের জপ চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলে সেই জাতক কিন্তু অতীব দুঃখানলে পতিত হয়, দারিদ্রতার কষাঘাতে পিষ্ট হয়। কিন্তু এই জাতক যদি পরিশ্রমী এবং উদ্যমী হয়, তাহলে সমস্ত দারিদ্রতাকে কর্ম দ্বারা ছিনিয়ে নিয়ে আসতে পারে। এক্ষেত্রে জাতক কতটা উদ্যমী এবং পরিশ্রমী সেটি কিন্তু রবির ক্ষেত্র এবং বৃদ্ধাঙ্গুলি থেকে বিচার করা হয়, জাতক উদ্যমী পরিশ্রমী কিনা। মণিবদ্ধ রেখা থেকে যদি কারো ভাগ্যরেখা ওঠে, এই যে যদি কারো ভাগ্যরেখা এরকম মণিবদ্ধ থেকে উঠে সোজা শনির পর্যন্ত পৌঁছে যায়, আমি আরো ক্লিয়ার করে এঁকে দিব। এইভাবে দেখুন, এভাবে মণিবদ্ধ থেকে উঠে সোজা শনির ক্ষেত্র অবধি পৌঁছে গেলে সেই জাতকের ভাগ্য কিন্তু অত্যন্ত ভালো হয়। অর্থাৎ এই জাতক অল্প বয়স থেকেই পরিশ্রম করে এবং জীবনের শেষ বয়স পর্যন্ত সমান তালে শুভফল পেয়ে থাকে, অর্থ আয় করে থাকে। যদি এই ভাগ্যরেখাটি এইভাবে
ভাঙ্গা বা কাটা না হয়, যদি কোনো এরোরেখার দ্বারা কর্তিত না হয়, যদি ভাগ্যরেখাতে ক্রস চিহ্ন না থাকে, যদি ভাগ্যরেখা এই ধরনের ঢেউ খেলানো বা আঁকা বাঁকা হয়ে না ওঠে, তাহলে এটি অত্যন্ত শুভফল সারা জীবন দিয়ে থাকে, জাতক সারা জীবন আয় করে থাকে। মণিবদ্ধ রেখার উপরে তিল চিহ্ন, মণিবদ্ধ রেখায় এইভাবে ভাঙতে ভাঙতে বা ছিঁড়তে উঠলে জাতকের দারিদ্রতা আসে, জাতক দুঃখ কষ্টে দিনাতিপাত করতে থাকে, জাতক অর্থনৈতিক কষ্ট প্রচুরভাবে পেয়ে থাকে। সবচেয়ে শুভ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মণিবদ্ধে যে চিহ্নটি, সেটি অত্যন্ত বিরল থেকে বিরলতর চিহ্ন, খুব কম মানুষের দেখা যায়, সেটি আলোচনা করব। সেটি হচ্ছে এই ধরনের রেখা, যেটিকে মণিবদ্ধের ত্রিভুজ বলে। যদি কোনো জাতক জাতিকার হাতে মণিবদ্ধের ত্রিভুজ থাকে, তাহলে এই জাতক জাতিকা কিন্তু রাষ্ট্রনায়ক, রাষ্ট্রদূত, যদি রাজনীতিতে পদার্পণ করে তাহলে তারা রাষ্ট্রের উল্লেখযোগ্য ক্ষমতাধর নির্বাচিত হতে পারে, দেশের হয়ে বিদেশে রাষ্ট্রের হয়ে অন্য রাষ্ট্রের রাষ্ট্রদূত পর্যন্ত হতে পারে। এমনকি এরা বহুবিধ অর্থ ধন সম্পদের মালিকানা হতে পারে, একাধিক ভূ সম্পত্তির মালিকানা হতে পারে। এটি আরও শুভ থেকে শুভতর ফল দেয় যদি এই মণিবদ্ধ থেকে ভাগ্যরেখা উত্থিত হয়, তাহলে সেটি আরও স্ট্রং ভাগ্যরেখা। অর্থাৎ এক্ষেত্রে আমি আপনাদের একটি উদাহরণ দিব। একটি বাঁশ বা একটি খুঁটি মাটিতে পুঁতলেন, পোতার পরে ওটিকে এইভাবে ধাক্কা দিবেন, দেখবেন নড়বে, কিন্তু ওই খুঁটির সঙ্গে আরেকটি খুঁটি এরো করে বেঁধে দিয়ে পুঁতে দেন, তারপর এই খুঁটিটাকে দেখবেন নড়াতে পারবেন না। তো এই ভাগ্যরেখা এতটাই স্ট্রং যে এই জাতক জাতিকার ভাগ্য বিড়ম্বনা কখনো হয় না, এটি নড়ানো যায় না, টলে না। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য বা উন্মোচিত করবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো